আছো বর্ধমান ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরা? আশা করছি ভালো আছো। পুজো তোমাদের ভালোই কেটেছে, কিন্তু একটা জিনিস হচ্ছে এই এসএন একাডেমি যে একটা দায়িত্ব নিয়েছি যে তোমাদের আমি রুটিন পাবলিশড হওয়ার আগে মোটমাট যে কোনো সাবজেক্ট যটাই আছে আমি আপলোড করার চেষ্টা করব, কারণ কোনো প্ল্যাটফর্মে তোমরা সব সাজেশন পাবে না, এটা তোমরাও জানো আমিও জানি। তো সেই জন্য এসএন একাডেমি যেটা প্রতিবারে করে এসেছে সেটা এবারই করবে, যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন কিন্তু আপলোড হবে। তোমাদের জিই সাবজেক্টে সাজেশন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি প্রত্যেকটা জিই সাবজেক্টের নিচে আগের সাবজেক্টের অর্থাৎ যেটা আপলোড হয়েছে জিই তার লিংক প্রত্যেকটা জিই সাজেশন এর নিচে আমি দিয়ে দেবো। ওকে, ধরো আজকে জিই হিস্ট্রি আপলোড হচ্ছে, তো জিই হিস্ট্রি নিচে আমি জিই বাংলা দিয়ে দেবো। যদি তোমাদের কোনো বান্ধবী বা বন্ধুর জিই বাংলা থেকে থাকে লিংকটা তাকে শেয়ার করে দেবে। ওকে, তো চলো বেশি কথা না বলে তোমাদের জিই হিস্ট্রি যেটা রয়েছে অর্থাৎ ওমেন স্টাডিজ যে পার্ট রয়েছে, ওমেন স্টাডিজ থেকে মাত্র এই কটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। এই কটা প্রশ্ন করলে যারা যারা আমাকে চেনো, যারা যারা এই প্ল্যাটফর্মকে চেনো, যারা জানো যে এখানকার প্রশ্ন কতটা কি কমন আছে, কতটা ভরসা করা যায়, তাদেরকে কিছু বলছি না। কিন্তু যারা নতুন, যারা প্রথম এসছো, তোমাদের বলে দিচ্ছি তোমরা নিঃসন্দেহ থাকো, এই কটা কোশ্চেন যদি তোমরা করে নিতে পারছো, তোমরা জানবে পরীক্ষা হলে যেরকমই টেনশন নিয়ে ঢোকো না কেন, হাসি মুখে বেরিয়ে আসবে, এটা আমার চ্যালেঞ্জ। এই কটা প্রশ্ন যদি করে নিতে পারছো ওমেন স্টাডিজ থেকে। তো চলো নারী শিক্ষা নিয়ে যে পার্ট রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে আসছি। জিই হিস্ট্রি তোমাদের স্টার্ট হয়ে গেল এবং ডিএসসি অল পার্ট এ সাজেশনস কমপ্লিট করে দিয়েছি। তোমাদের লিংক আমি দিয়ে দেবো এই ভিডিও বা কোনো একটা সাজেশনস এর নিচে আমি দিয়ে দেবো, এবং সেই ভিডিওটা আপলোড হবে। যদি তোমাদের ডিএসসি কোনো সাজেশনস পেয়ে না থাকো, অল সাবজেক্টে আমি আপলোড করে দিচ্ছি, সেই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো বেশি কথা না বলি শুরু করা যাক আজকের আলোচনা। জিই হিস্ট্রি ওমেন স্টাডিজ এর মাত্র গুটি কয়েক এই কটা প্রশ্ন। জিই হিস্ট্রি ওমেন স্টাডিজ এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেডি করেছি, মাত্র 13টা প্রশ্ন রেডি করছি। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে টিকা, এবং সেখান থেকে তোমাদের আসতে বাধ্য যে কটা আমি তৈরি করেছি। চলো বাদ দাও। প্রথম যে প্রশ্ন, ভারতের নারী আন্দোলনের সুফলগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাবে। 2 নম্বর, 1980 দশকের ভারতে মানবিক বিদ্যা চর্চার ক্রমোন্নতি বা প্রাতিষ্ঠানিক ইতিহাস বর্ণনা করো। ক্রমোন্নতি মানে হচ্ছে বিবর্তন, বিবর্তনের ইতিহাস, এইভাবে তোমাদের দিতে পারে। তোমাদের যেটা সর্বপ্রথম কাজ হবে যে এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিয়ে থাকে তো কিভাবে ঘুরিয়ে দেবে, যদি ঘুরিয়ে দেয় সেটা কিন্তু তোমাদের ডিটেক্ট করতে হবে যে এই কোশ্চেনটা আচ্ছা এইটাই ঘুরিয়ে দিয়েছে, এইটা কিন্তু তোমাদের সর্বপ্রথম কাজ। যদি তোমরা ওটা বুঝতে পড়ে যাও যে এই কোশ্চেনটাই ঘুরিয়ে দিয়েছে যেটা আমি রেডি করে এসেছি, তাহলে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর পর্বে রাজনীতিতে নারীর অংশগ্রহণের ধরন বা স্বাধীন ভারতে নারীর আন্দোলন বিষয়ে আলোচনা করো। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই যে নারীর অংশগ্রহণ বা স্বাধীন ভারতে নারীর আন্দোলন, এই কোশ্চেনটা ঠিক এইভাবে আসতে পারে যে ভারতে নারী আন্দোলনের সুফল, যেটা প্রথমে বললাম না, তাহলে নারী আন্দোলনের সুফল এবং নারী আন্দোলনের বিষয় আলোচনা করো। কোশ্চেন দুটো একই, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের অর দিয়ে এটা আসতে পারে নারী আন্দোলনের বিষয়। আর যেটা 3 নম্বর কোশ্চেন বললাম, স্বাধীনোত্তর পর্বে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। 4 নম্বর, কর্মক্ষেত্রে নারীর হেনস্থার প্রতিবাদে বিশাখা গাইডলাইন কিভাবে সাহায্য করছে। 5 নম্বর, লিঙ্গ বাজেট ও লিঙ্গ বৈষম্য এর বৈশিষ্ট্য আলোচনা করো। 6, পরিবার বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য আলোচনা করো। 7, গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে লড়াই বা যে কোনো একটা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে নারী কি কি আইনি দিক থেকে সহায়তা পেতে পারে এটা আলোচনা করো। নেক্সট 8 নম্বর, জেন্ডার এবং সেক্স শব্দ দুটির পার্থক্য আলোচনা করো। জেন্ডার ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর, পিতৃতন্ত্রের সংজ্ঞা দাও, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর, ভারতীয় নারী সমাজ স্বাস্থ্য বিষয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। আর আরেকটা কথা বলে দিই, তোমরা সাবস্ক্রাইব করেছো তো? না আমি এমনি বলে যাচ্ছি, তোমরা এরকমটা নয় তো যে সাবস্ক্রাইব করোনি জাস্ট দেখে চলে যাবে, এরকম নয় তো। তোমাদের জন্য আমি, মাথায় রাখবে তোমাদের জন্য আমি, অর্থাৎ আমি সিঙ্গেল কিন্তু তোমরা অনেক জনা, তার মানে একটা মানুষের মাথায় এত জনার দায়িত্ব। তো তাকে হাতের কাছে রাখো, তাকে উৎসাহ দাও, তাকে এটা বুঝিয়ে দাও যে তোমরা তার সঙ্গে রয়েছো। তাই সাবস্ক্রাইবটা করো। করেছো নিশ্চয়ই, করে দিয়েছো, চলো সাবস্ক্রাইব তোমরা করে নিয়েছো।
শুরু করছি 11 নম্বর প্রশ্ন। কি আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বা ক্ষমতায়ন ও হিন্দু বিবাহ প্রবর্তন এর কি ভূমিকা রেখেছিল? একই ব্যাপারটা কিন্তু। আর রামমোহন সতীদাহ যে প্রথা রদ করেছিল সেখানে তার কি ভূমিকা ছিল? 12 নম্বর প্রশ্ন। ভারতীয় মহিলাদের ওপর ইন্টারনেট, সামাজিক গণমাধ্যম আর বাংলা টেলিভিশনের কি প্রভাব ছিল? অর্থাৎ এই যে তিনটে প্রভাবের মধ্যে যে কোনো একটা বা দুটো তোমাদের দিয়ে দিতে পারে। আর লাস্ট বলেছিলাম টিকা আছে কি না, পরিবেশ নারীবাদ অর্থাৎ ইকো ফেমিনিজম, তারপর হচ্ছে নারীর সম্পত্তির উপর অধিকার, আর সাইবার হুমকি এবং তার কিভাবে প্রতিকার করা সম্ভব। এই হচ্ছে মাত্র 13টা প্রশ্ন তোমাদের ওমেন স্টাডিজ থেকে। যারা জিই তে হিস্ট্রি নিয়েছো, যারা অনেক দিন ধরে কমেন্ট করছিলে স্যার জিই হিস্ট্রি সাজেশনস দিন, তোমাদের জন্য জিই হিস্ট্রি সাজেশনস ওমেন স্টাডিজ আপলোড হয়ে গেল। তোমাদের চিন্তা তাহলে শেষ। এই কটা প্রশ্ন তোমরা রেডি করে নিচ্ছ, পরীক্ষা প্রশ্নপত্রে দুম লিখে চলে আসবে, পরীক্ষা তোমাদের চরম হবে, একদম আমি বলছি দুর্দান্ত পরীক্ষা হবে। চলো শেষবারের মতন বলে দিই, সাবস্ক্রাইব করেছো কিনা কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাও, কারণ তোমরা হয়তো করোনি বা করেছো, যেটাই করেছো, যদি করে থাকো তাহলে তো কোনো কথাই না, কিন্তু যদি না করে থাকো, নতুন এসছো আর যদি ভাবছো এসব ফালতু কথা, চল আমি আমার কাজ পেয়ে গেছি বাবা, আমার স্বার্থ মিটে গেছে চলে যাই, ওইটা করো না। স্বার্থ মিটে গেছে হয়তো এইখানে মিটিয়ে নেবে, কিন্তু স্বার্থ পর যদি তুমি হয়ে যাও না, ব্যক্তিগত জীবনে সমস্যা আসবে। তাই স্বার্থপর হওয়া, আশা করছি তুমি এরকম নাও। অর্থাৎ এসএন একাডেমিকে ফলো করা প্রত্যেকটা আদরের ছাত্রছাত্রী কোনোদিন স্বার্থপর হতে পারে না। সাবস্ক্রাইব নিশ্চয়ই তুমি করেছো, ঠিক আছে? আমার জন্য নয়, তোমার জন্য, কারণ এখনো অনেক কিছু দিতে চলেছি। তো আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছো। বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, তোমাদের গ্রুপ রয়েছে কিন্তু আমি জানি তোমাদের গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে শেয়ার করো। শেয়ার করতে কতক্ষণ লাগে বলো, তাই না? গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, তাদের নিচে লিখে দেবে যে স্যারের এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব কর, অনেক কিছু পাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।